বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বৈশাখ মাসের দ্বিতীয় দিন। আমরা আদা লাগাবো, এই জন্যেই পরিবেশটা তৈরি করতে মোটামুটি 3 থেকে 4 মাস চলে গেল। আসলে প্রপারলি করার জন্যে, কৃষি বুঝে করার জন্য একটু সময় লাগে। আমরা আজকে এখান থেকে বীজ তুলবো। আমরা খড় দিয়ে বীজগুলো অঙ্কুরিত করতে দিয়েছিলাম, এগুলো আমরা ইনশাল্লাহ তুলতেছি। আপনারা দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই বীজগুলোকে এখান থেকে তুলে বীজ এসব নিয়ে আসো তো মামা, এটা ভাঙ্গে একবারে নেব আমরা বীজগুলো 1 মিনিটে। প্রিয় দর্শক, আমাদের এই অঙ্কুরিত গাছগুলা আমরা এগুলাকে এখান থেকে নিয়ে যেভাবে লাগাবো, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখান থেকেই, আপনারা বলেন কিভাবে আদা ভাঙ্গিব। আসলে আমরা এই যে এইভাবে একটু বড় করে এবার লাগাবো। এইভাবে আমরা এখান থেকেই বীজগুলাকে আসলে ভেঙেই নিব, যাতে করে ওখানে যা শুধু দেওয়া যায়। দেখুন প্রিয় দর্শক, আমরা বীজগুলোকে এখান থেকে করে নেব, এই যে এই ভেঙেই নিব আর কি। এইভাবে আমরা ভাঙতেছি, মামা একটু বড় করে ভাঙিব। প্রিয় দর্শক, আমাদের এই যে আদা, আমরা এই যে এইভাবে বীজটা করতেছি, এদের শুধু লাগিয়ে দেবো ইনশাল্লাহ। এইভাবে নেও করে ভাঙো, আমরা এইভাবে ভাঙো। প্রিয় দর্শক, এই যে এটা আমরা এইভাবেই ভাঙবো ইনশাল্লাহ। আমরা এইভাবে নিচ্ছি। দেখুন, আমরা যে এভাবে একটু বড় আকারেই দিব। আমরা এইভাবে বীজগুলোকে ভাঙতেছি। দেখুন প্রিয় দর্শক, এইভাবে আমরা ভাঙে লাগাবো আর কি। এটা একটু বড় হচ্ছে, এইভাবে একটু বড় করে ইনশাল্লাহ। এইভাবে আমরা একটু বড় করব, কারণ 50 গ্রামের মতো আমরা এবারকার বীজ দিব, যেটা একটু তোলার সময় যেন আমাদের সুবিধা হয়। এইভাবে আর কি, এইভাবে আমরা বীজগুলা ভাঙ্গে লাগাবো। প্রিয় দর্শক, ভাঙ্গে দাও। প্রিয় দর্শক, একটু আমরা বড় আকারে করার চেষ্টা করতেছি, যাতে করে আদাগুলো একটু, যখন আমরা এই আদাগুলো তুলবো তখন আর কি একটু যেন সুবিধা হয়। প্রতিটা আদা এরকম করে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। ভাঙবো এইভাবে, ভাঙবো মামা, এভাবে আমরা বীজগুলোকে দিব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, বীজ আদা তুলতে কিরকম মোটা ছিল, আসলে এই শুকানে থাকে আদা, কিন্তু শুকিয়ে যায়। আদা রসালো জিনিস। হয়, এক ভাই কমেন্ট করছে যে এটা দেশীয় আদা আসলে থাকলে বীজ আদা শুকিয়ে যায়। আপনারা দেখুন, আমরা এভাবে তুলতেছি, সুন্দর কুশি আসছে। বড় যেটা আদা যত বড় লাগাবেন তত বড় গাছ হবে। এইভাবে আমরা লাগাবো, গাবলাটা দেখো, ভাঙবো মামা, ভাঙবো না। ভাঙবো মামা, ভাঙবো। প্রিয় দর্শক, এগুলোকে পিছন ভাঙে আপনারা অনেক জনাই অনেকভাবে বলেন যে আসলে আদা ভাঙবো কিভাবে। প্রিয় দর্শক, এইভাবে আসলে ভাঙবেন আদা, প্রতিটা গাছ হয়ে গেছে ইনশাল্লাহ। এগুলোকে আমরা সুন্দরভাবে, প্রিয় দর্শক, যত বড় দেওয়া যাবে তত বড় আদা হবে ইনশাল্লাহ। দেখুন, আমরা এইভাবে রাখছিলাম, প্রতিটাই গাছ হয়ে গেছে ইনশাল্লাহ। দেখুন, আমাদের থাইল্যান্ডের আদার গাছের চেহারা দেখেন। আমরা একটু বড় বড় আকারে দিব, দ্রুত গতিতে হয়, খুশি হয়।
টুটপড়াটা লাগবে না, ওটা এসবটা নিয়ে আঘাত পাওয়ার না। প্রিয় দর্শক, শুধু গাছ হয়ে গেছে অলরেডি, আমরা খালি দিয়ে দেবো। দেখুন সুন্দর খুশি হয়েছে, খালি লাগে দেওয়া কথা, ইনশাল্লাহ লাগে তুলে খালি ভাঙবো মামা, ভাঙে 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 ভাঙে। প্রিয় দর্শক দেখুন, যে আদা যত মোটা তার গাছ তত সুন্দর। এগুলো 5 মুখে মুখে দেও দিয়ে। প্রিয় দর্শক, আমরা এইভাবেই ভেঙে এখান থেকে নিয়ে যাওয়া লাগা অবধি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আসলে যখন যেটা করি সেটা আপনাদেরকে আমাদের জীবন বৃত্তান্ত আমরা সবই দেখাই। এই যে আমরা এইভাবে আর কি লাগাবো, এগুলো সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে ইনশাল্লাহ। যে দেখুন ভাঙ্গে দেন, আমার সাথে সাথে ভাঙ্গে দেন, তাহলে আমরা একটু আদা সাইজ করেই রাখছিলাম মোটামুটি। যেগুলো বীর দেখুন, গাছ অলরেডি আদার অনেক বড় হয়ে গেছে আমাদের, দেখুন আপনারা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় গাছ হয়ে গেছে। প্রতিটা গাছ এভাবে আমরা ভাঙে ভাঙে একটু বড় করতেছি আদাগুলা। প্রিয় দর্শক, আমরা আদাগুলা ভাঙতেছি, এখান থেকে ভাঙা আদাগুলা আমরা এখান থেকে নিয়ে যাব। যদি একটু লক্ষ্য করেন, এভাবে আমরা একটু বীজগুলো আমরা বড় করতেছি, একটাই কারণ, বীজটা যখন আমরা তুলে বিক্রি করব তখনও কিন্তু আসলে এই বীজটা বিক্রি করতে সুবিধা হয়। আর আমরা যদি এই গিরোই ভাঙি তখন ছোট হয়, তখন একটা আদার আসলে বীজটা তুলে বিক্রি করে খাওয়া যায়। বীজ যদি বিক্রি করে না খাওয়া যাইতো তাহলে আদা আসলে চাষ করে লাভবান হওয়া অত্যন্ত কঠিন হইতো, কারণ বীজে অনেক খরচ আদার। এই বছর শুধু আদায় নয়, আলু বলেন, পুরি কচু বলেন, প্রতিটা দ্রব্যমূল্যর দাম বেশি, কিন্তু অন্যগুলার বীজ বেছে খাওয়া যায় না। আদা একটা ভিন্ন ধরনের ফসল, যার বীজটা আপনি উলেন, যখন এই শিকড় থেকে এই গাছ জায়গা নিল তখন আপনি এই আদাটাকে আবার তুলে বেছে খাইতে পারবেন। এটা একটা ভালো সুবিধা। প্রিয় দর্শক, আমরা আসলে আদাগুলা ভাঙলাম, এখানে আমরা এখান থেকে নিয়ে যা কীভাবে লাগায় আমাদের ভিডিওর সাথে থাকবেন। আসলে সবসময় আপনাদেরকে ফোন কলে সার্ভিস দেওয়া যায় না দেখে আমরা যখন যেটা করি সেটা ভিডিও করে দেই, যাতে এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের করতে সুবিধা হয়, বা আমরা যেভাবে করি আপনারা করেন বা না করেন সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রিয় দর্শক, আদা ভাঙ্গার উপর এটাই তথ্য ছিল। বীজ কীভাবে ভাঙিব এটার উপর সামনেবারও ভিডিও দিয়েছিলাম, এইবারও আমি ভিডিও দিচ্ছি, যাতে করে এই ভিডিওগুলো দেখে আপনারা এইভাবে আদাগুলা ভাঙে যাতে করে লাগাতে পারেন। প্রিয় দর্শক, আজ আদা ভাঙ্গার উপর এই পর্যন্ত ভিডিও ছিল। এখন এই আদাগুলো শোধন করব কিভাবে সেটারও একটা ছোট্ট প্রতিবেদন দেবো, যাতে করে আপনারা যারা বিভিন্নভাবে শোধন করতে পারতেছেন না, শোধন করানে মরিয়া হয়ে গেছেন, তাদের জন্য যেন কাজে লাগে। এই ভিডিওটার পরের বর্তীতে আমরা এই নুইন পাউডার দিয়ে আমরা কিভাবে বীজগুলো শোধন করি, ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আপনাদের কল্যাণে আসবে ইনশাল্লাহ। বা আমরা কি করি সেটা আমরা দেখাতে পারার জন্য সেই মালিকের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আজকেই আমরা আদা শোধন, আদা লাগা, কি ধরনের মাটিতে কতটুকু গভীরে অসংখ্য প্রতিবেদন আপনাদেরকে উপহার দিয়ে কৃষির সাথে থাকতে চাই। আসসালামু আলাইকুম।